সবাইকে আসসালামু আলাইকুম। এই পেন্টিংটা অনেক আগে করা, এডিট করার জন্য এবং ভয়েস ওভার করার জন্য এতদিন পোস্ট করা হয়নি। একদম যখন শীতের সময় ছিল তখনকার টাইমে করা। তো আমি গ্রামীণ সর্ষে ক্ষেত যেমনটা দেখা যায় সেটা এখানে দূর থেকে দেখে আঁকার চেষ্টা করেছিলাম। পিছনে আমি অ্যাশ কালার দিয়েছি এবং আকাশটা দিয়েছি কুয়াশা বোঝানোর জন্য সাদার সাথে অল্প একটু অ্যাশ কালার যোগ করে। অ্যাশ কালারটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সাদা কালার মিক্স করে নিতে পারেন। আর যখন আপনি যে কোনো ক্ষেত বলেন, সেটা সর্ষে হোক, ধান ক্ষেত হোক, যে কোনো ক্ষেত যখন আপনি দেখবেন পুরোটা কিন্তু একই রকম থাকে না, কিছু আগে পেকে যায়, কিছু পরে পাকে, মানে এরকম মেশানো থাকে আর কি। ওরকমই একটা ক্ষেত এখানে আঁকার চেষ্টা করছি আমি। তা আমি মূলত সরিষা ক্ষেতটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমার এটা কিন্তু ক্যানভাস না, ছোট্ট একটা আর্ট বুক, 5 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের আর্ট বুক মেবি, এটাতেই আমি এটা করেছি। তো প্রথমে আমি বেস কালারটা দিয়ে নিয়েছি, মানে মাঠটা যেটা যে অংশ যেভাবে কালার চাই সেভাবে। এরপর আমি ধীরে ধীরে ছোট একটা তুলি দিয়ে একটু ডিটেইল অ্যাড করে নিচ্ছি। যদি আমার ক্যানভাসটা আরও বড় হতো তাহলে হয়তো আমি আরও বেশি ডিটেইলিংয়ের কাজ করতাম। যেহেতু এটা ছোট্ট একটা আর্ট বুক সেজন্য আমি অল্প একটু করলাম আর কি। তো ক্ষেতটা আঁকার পরে আমি দূরের গাছগুলো আবার একটু এঁকে নিচ্ছি। আর গ্রামের ছবি মানেই হচ্ছে সেখানে থাকবে তাল গাছ বা নারিকেল গাছ বা কলা গাছ নিয়ে একটা ছবি আঁকার ইচ্ছা আমার আছে। দেখি আঁকলে তো আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে যে কোনো জিনিসেরই একটা বেস দিয়ে নিতে হয়, গাছটার জন্য একটা বেস দিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে আরেকটু ডিটেল কাজ করব। আপনারা যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিতে পারেন। এটার জন্য আপনাদের খুব চিকন একটা তুলি লাগবে। এই তো যেখানে রোদের আলো পড়ে সেটা একটু হালকা, এবং যেখানে রোদের আলো পৌঁছায় না সেখানে একটু গাঢ় করে দিতে হয়। এই তো হয়ে গেল আমার সুন্দর একটা সর্ষে ক্ষেতের ছবি।